আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দুবাইয়ের ভিসা ও টিকিট নিয়ে চরম বিশৃঙ্খলা ডক্টর ইউনূসের কারণে কি প্রবাসীদের স্বপ্ন ভেঙে যাচ্ছে? চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমানো প্রবাসীদের জন্য আবারও নতুন দুঃসময় নিয়ে এসেছে। বহুকাঙ্ক্ষিত দুবাইগামী বিমান টিকিটের দাম আকাশচুম্বী হয়ে দাঁড়িয়েছে। মাত্র কিছুদিন আগেও 20 থেকে 30,000 টাকায় টিকিট পাওয়া যেত, সেখানে এখন একমুখ টিকিটের দাম 60,000 থেকে 70,000 টাকা। সাধারণ মানুষ প্রশ্ন তুলেছে, এটা কি আর টিকিটের দাম নাকি লুটপাটের নতুন ফর্মুলা? টিকিট সিন্ডিকেটের তো একটা সীমা থাকা উচিত, কিন্তু তারা এখন সেই সীমা অতিক্রম করে এক ভয়ঙ্কর মাত্রায় পৌঁছেছে। শুধুমাত্র টিকিট নয়, ভিসা সংক্রান্ত পরিস্থিতিও আশঙ্কাজনক। বর্তমানে আরব আমিরাত বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এখানে নতুন ভিজিট ভিসা মেলে না, ভিসা ট্রান্সফার কার্যক্রম স্থগিত, ফ্যামিলি ভিসার কোনো অগ্রগতি নেই। এই পরিস্থিতিতে হাজারো পরিবার আতঙ্ক আর হতাশার মধ্যে দিন পার করছে। বিদেশে থাকা প্রবাসীরা প্রিয়জনদের নিয়ে আসতেই পারছেন না, আবার দেশে যারা প্রস্তুত হয়ে রওনা হতে পারছেন না, তারা বন্দী হয়ে পড়ছেন সিন্ডিকেটের আর নীতিগত জটিলতার জালে। ভেবে দেখুন, একজন প্রবাসী যিনি কিনা 2 বছর আরব আমিরাত থেকে গিয়েছে, যিনি কিনা হয়তো 2 থেকে 3 বছর পর দেশে যাবে, কিন্তু দেশে যাওয়ার জন্য তার বিমান টিকিটে ভাড়া পড়ছে 70 থেকে 80,000 টাকা। এই ব্যক্তি এত টাকা কোথায় পাবে? বর্তমানে প্রশ্ন উঠেছে যে এই যে নৈরাজ্য, সিন্ডিকেট আর দুর্নীতির দায়ভার কে নেবে? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কি এই সকল বিষয়ে দায়মুক্ত? একটি সরকারের নীতিগত ব্যর্থতা আর নীরবতাই কি তাহলে এই পরিস্থিতি জন্ম দিচ্ছে না? জনগণ এখন জানতে চায়, এতদিন ধরে সিন্ডিকেটের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? বিমান মন্ত্রণালয় বা প্রবাসী মন্ত্রণালয় আসলে কি করছে? আমাদের যে প্রবাসীদের যে আর্তনাদ, এই আর্তনাদ কে শুনবে? বাংলাদেশের হাজার হাজার তরুণ যারা প্রবাসে পাড়ি জমিয়ে পরিবার চালানোর স্বপ্ন দেখে, তারা আজ ভিসা সংকট আর সিন্ডিকেটের বলি। এই সংকট থেকে উত্তরণের জন্য দ্রুত নীতিগত সিদ্ধান্ত এবং সিন্ডিকেট বিরোধী কঠোর পদক্ষেপ প্রয়োজন। না হলে আগামী দিনে শুধু অর্থনীতি নয়, দেশের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। প্রিয় প্রবাসী ভাইয়েরা, অবশ্যই আপনারা আপনাদের মতামত দিন। এই ভয়াবহ পরিস্থিতির জন্য আপনি কাকে দায়ী করবেন? ডক্টর মোহাম্মদ ইউনূস কি এর দায় এড়াতে পারেন? খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।